নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরাও কিন্তু বেশ রয়েছি। তো আজকের দিনটি হচ্ছে ওই শনিবার। তো আই হোপ তোমাদের আজকের ব্লগটি বেশ ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো যেমন কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে আগেই রান্না করা, তো যথারীতি আমি সেটাই করছি। তো মাম্মার পাপাকে না আজকে তাড়াতাড়ি রান্না করে এক দুই পদ কোনো মতন করে দিয়ে ভেবেছি আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা করব। সেটার আয়োজন একটু পরে করব, তোমরা দেখতেই পাবে। আর এখন করব মাম্মার পাপার জন্য একটু তোমার ডিমের কারি, আর হচ্ছে একটু বেগুন ভাজা, আর গাজর আর আলু ভাজা। তো এটাই হচ্ছে মাম্মার পাপার খাওয়া আজকে দুপুরবেলা। তো এইদিকে এই যে ফ্রাইড রাইসের জন্য রেডি হচ্ছে সব। এর আগে মা আর মেয়ে মিলে রসুন, পেঁয়াজ, মটরশুঁটি সব কেটে দিয়েছে। তো এইদিকে আমি গাজরগুলো কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম, বিনসটাই শুধু আমি কাটছি। তারপরে আমি স্টার্ট করবো আর কি রান্নাটা। আর জানো তো গাজরগুলো কাটা না একটু ভুল হয়ে গেছে। আসলে অনেক দিন থেকে করছি না, ভুলে গেছি, সেটাও বলা ভুল। ওই দেরি হয়ে গেছে না, ওই জন্য তাড়াতাড়ি না আমি বাঁধাকপির মতন কেটে ফেলেছিলাম, মানে একটু গোট গোট করে। তো আবার পরে মনে পড়লো যে না, গোট গোড়া এটা তো ফ্রাইড রাইসের জন্য, তারপর আবার একটু লম্বা লম্বা করে কেটেছি। এই যে দেখো ওপরে। তো এই যে সব দেখো সরঞ্জাম যা যা লাগে ফ্রাইড রাইসের, একদম ঝরঝরে ভাত আমি করে নিয়েছি। দেখো আরও হাঁড়িতে একটু রয়েছে, সেটা করব পরে আর কি, যখন বড় কড়াইতে দেবো তখন আর কি বের করে নেব। তো এইগুলো এখন কাঁচা সবজিগুলো ভালো মতো ফ্রেশ জলে আমি ধুয়ে নিচ্ছি। এখন ভালো মতো করে একটু ভেজে নিব। তো চলো, আর অনেকটাই টাইম হয়েছে জানো তো, এগুলো করতে করতে না সে আমার বেজে গেছিলো 2:30 3টে। কারণ ফ্রাইড রাইস করতে কিন্তু অনেকটা টাইম লাগে বন্ধুরা, অনেকটা টাইম। এইদিকে পোলাও করতে গেলে কিন্তু একটু টাইম লাগে না, ঝট করেই পোলাও হয়ে যায়, কিন্তু ওই যে ফ্রাইড রাইস একটু টাইম লাগে। যারা সচরাচর ফ্রাইড রাইস করে থাকো তারা তো জানোই কেমন টাইমটা লাগে। আর আমার মার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি করা বলতে পারো। মা ততটা কোনো জিনিসই খেতে ভালোবাসে না। তো বললাম মাকে, মা তুমি তো বিরিয়ানি খেতেও ভালোবাসো না, বাড়িতে কিনে আনবো সেটাও খেতে চাও না, বাড়িতে বানিয়ে দেবো বললাম সেটাও খাবে না, তুমি কি পোলাও খাবে? মা বললো যে না, তাহলে ফ্রাইড রাইস কর। তো ওই আর কি মার উদ্দেশ্যে করা বলতে পারো। তো এই ফ্রাইড রাইসটা তাই জন্য আর কি করছি। তো মা তো চলে যাবে কালকে। তো এই যে দেখো ভাজা করে নিচ্ছি ভালো করে। এখন এগুলো না আমি একটু ঢেকে ঢেকে ভেজে নেব। আর কড়াইটা যেহেতু আমার অনেকটাই মোটা বলতে পারো, তো টাইম লাগে। তো ভেজে নিলাম সব কিছু। আর এই যে যতটা শর্টকাটে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, ওই যে বললাম আর কি, টাইমটা অনেকটা হয়ে গেছিলো, তো শ্যুট করা যাচ্ছিল না। মাঝে মধ্যে যেইটুকু নিয়েছিলাম সেইটুকুনি শেয়ার করছি। চলো তাহলে এখন ভাতটা তো দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখন কাঁচা সবজিগুলো, ভেজে নেওয়া সবজিগুলো দেওয়ার পালা। তো ওই একে একে এগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা একটু আগে দিলেই ভালো হয়, তো সেদ্ধ হতে চায় না যতই ভেজি নিই। আর বেশি ভাজতে গেলে দেখো ফুটে যায়, তখন না ভালো লাগে না দেখতে, গোটা গোটা থাকে না। তো দেখো আমি কিন্তু সবই দিয়ে দিয়েছি। এদিকে কাজু কিশমিশ তো আগেই দিয়ে দিয়েছিলাম। তো এই যে আজকে খাওয়া হবে, এই চিকেনটা আগে করে নিয়েছি, ঠিক আছে, চিকেন কষা। আর এই যে ডিমের কারিটা হচ্ছে মাম্মার পাপা ডিম অমলেট করে। আমি সকালবেলায় জিজ্ঞেস করেছিলাম কেমন করে করবো, অমলেট করে না গোটা করে, বলে না অমলেট করেই করো। তো এই আর কি। তো এই যে দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও না হেভি হয়েছিল, যেটা সত্যি কথা, দারুণ হয়েছিল খেতে। আর আমরা না একদম গরম গরম নিয়ে বসেছিলাম, তোমরা একটু পরেই দেখতে পাবে। ওই যে আমার 3টে বেজে গেছিলো অলরেডি, তখনও হয়নি। তারপরে 3:15 সময় গেলাম আমি স্নান করতে, স্নান করে এসে তারপরে একদম গরম গরম নামালাম, আর এই যে খেতে বসে গেলাম। তারপরে দেখো এই যে মা খাচ্ছে, আর মেয়ে খাচ্ছে যে টেবিলে, আর আমি আর আমার মা নিচে বসে খাচ্ছি। আর এটা হচ্ছে রাতের ক্লিপ। রাতে আবার মুড়ি ভাজা, ড্যাম মুড়ি। অনেক দিন হয়ে গেছে, প্রায় ধরো 1.5-2 মাস এই মুড়ি প্যাকেটটা। তো কি করা যায়। আর আমি এগুলো খাই না, যেটা সত্যি কথা। ড্যাম মুড়ি আমার একদমই পছন্দ না। আমি না ওই পাখিদেরকে দিয়ে দিই। তা ভাবলাম কেন ফেলে দিব, সবাই যখন আছে। ওর বাবা বললো কি, মাও বললো যে ভেজে নে, সবাই মিলে, বাবু রয়েছে একসঙ্গে, বাবু বলতে আমার হাজব্যান্ডকে বলে। তো ওই সবাই মিলে খেয়ে নেবো চা দিয়ে। তো ওইটাই ভেজে নিলাম। তো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। নেক্সট ডে দেখা হচ্ছে, টাটা।